আমরা ডিসাইড করেছি আমরা ইউপিএ 2 তে থাকছি না। মন্ত্রিসভা ছাড়ার সঙ্গে সঙ্গে ইউপিএ 2 থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক কথায় কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তিনি। কিন্তু সত্যিই কি কংগ্রেস তৃণমূল সম্পর্কে পাকাপাকি বিচ্ছেদ ঘটল, নাকি এর মধ্যেও রয়ে গেল ধোঁয়াশা? ধোঁয়াশা তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য থেকেই। এইগুলো তিনটে যদি কনসিডার করা হয়, এফডিআই রিটেল থেকে উইথড্র করা হয়, যেটা অ্যানাউন্স করেছিল, পার্লামেন্টের কমিটমেন্ট থাকা সত্ত্বেও গায়ের জোরে হয় না ইউনিল্যাটারালি, এবং 12টা সিলিন্ডার অ্যাটলিস্ট দিতে হবে গরিব মানুষকে, যেটা সাধারণ কমন পিপুল। আর একটা হচ্ছে ডিজেলের 5 টাকা বাড়িয়েছে, মিনিমাম 3 থেকে 4 টাকা কমাতে হবে, সারের দামও কমাতে হবে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মঙ্গলবার যেভাবে কংগ্রেসকে ডেডলাইন দিয়েছিলেন মমতা, সেভাবেই শুক্রবার পর্যন্ত আরও একবার ডেডলাইন দিলেন তিনি। ইঙ্গিত দিলেন কেন্দ্র তার 4 দফা শর্ত মেনে নিলে তিনিও সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা ভাবতে পারেন। আর এই প্রেক্ষাপটেই কংগ্রেসের সাধারণ সম্পাদক জনার্দন দ্বিবেদীও অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তার কৌশলী মন্তব্য, মমতার দাবি বিবেচনা করে দেখবে কেন্দ্র। এরই সঙ্গে জনার্দন দ্বিবেদীর বক্তব্য, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ শরিক বলেই মনে করেন তারা। और जो कुछ ममता जी ने आज कहा है, उसके बावजूद जब तक कोई अंतिम परिणाम सामने नहीं आता, हम उन्हें अपना बहुमूल्य सहयोगी मानते रहेंगे। ওয়াকিবহাল মহলের মতে, সরকার গঠনের সময় যেভাবে রাষ্ট্রপতির কাছে সমর্থনের চিঠি দিতে হয়, তেমনি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের সময়ও তাই করা উচিত। তাই এক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে চিঠি দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও সেই চিঠি কবে দেওয়া হবে তা সাফ করে জানাননি তিনি। এদিকে সূত্রের খবর, মমতার দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন সোনিয়া গান্ধী। যদিও এদিনই মমতা জানিয়েছেন 4 দিন আগেই নিজের আপত্তির কথা সোনিয়াকে জানিয়েছিলেন তিনি, কিন্তু সোনিয়া কোনো ব্যবস্থা নেননি। Even I send my message to Sonia ji also personally. I should not tell you because never I announced all this. लेकिन कभी-कभी मैंने खुद कहती हूँ, 4 दिन पहले हम मैडम को बताया था कि देखिए मैडम, ये डिसीजन तो हम नहीं मान सकते हैं, तो आप देखिए जैसे अलायंस ना तोड़े, कुछ तो कीजिए। ये भी मैंने 4 दिन पहले ये भी रिक्वेस्ट किया था। ठीक है, उन्होंने नहीं कर पाया। এদিকে রাহুল ঘনিষ্ঠ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ টুইট করে বলেছেন, জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই খুচরোয় বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর রাজনৈতিক পরিণতি কি হতে পারে তা জেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি আশা করি পরমাণু চুক্তির মতোই এই ইস্যুতে অবস্থানে অনড় থাকবে কেন্দ্র। এবিপি আনন্দ।